আমরা এখন অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গজাবুরু হিলসের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা সবটাই সিঙ্গেল ওয়ে, অত্যন্ত ন্যারো, খুব একটা ভালো রাস্তা নয়। আগেই বলেছি মুরগুমা অত্যন্ত রিমোট একটা প্লেস পুরুলিয়ার, তো সেই রকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আশপাশে কিছু কুসুম গাছ, পলাশ গাছ, শাল পিয়ালের গাছ রয়েছে। এবার তো পলাশ ফুল ভীষণ কম, ঠান্ডাটা এখনও, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। এই গজাবুরু হিলসটা হচ্ছে পুরুলিয়াতে, গোটা পুরুলিয়া জেলাটা বিভিন্ন সার্কিটে বিভক্ত। ঝালদা সার্কিট, বাঘমুন্ডি সার্কিট, এই বাঘমুন্ডি সার্কিটের মধ্যে পড়ছে। গোটা এলাকাটা ছোটনাগপুর মালভূমির ওপরে। আর প্রথমেই বললাম অযোধ্যা পাহাড়ে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এই গজাবুরু হিলস ট্রেকিং রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত। উচ্চতা হচ্ছে 2221 ফুট। তো চলুন দেখা যাক। আমরা এই ন্যারো রাস্তা দিয়ে আপ ডাউন অন্যান্য পাহাড়ি রাস্তাতেও এরকম থাকে, ঘুরে ঘুরে ওঠা, কিন্তু এই জায়গাগুলো একদমই অনুন্নত, ট্রাইবাল এরিয়া। আমি তো বলবো যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন তো সবাই অন্ততপক্ষে এই মেসেজটুকু গভর্নমেন্টের কাছে পৌঁছাবেন যে এই জায়গাগুলো যথেষ্ট সুন্দর, কিন্তু এত অনুন্নত যে ট্যুরিস্ট এসে দুটো গাড়ি একসাথে ওভারটেক করা, পাস করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু জায়গাগুলো পলাশ যদি ফুটতো প্রতিবারের মতো তাহলে অপূর্ব লাগতো, অপূর্ব, এমনিতেও অপূর্ব লাগছে। চলুন দেখা যাক গজাবুরু হিলস। আমরা গজাবুরু যাওয়ার পথে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামগুলো এত অনুন্নত, এই সময়ে দাঁড়িয়েও এইরকম যে প্রত্যন্ত এলাকায় এত অনুন্নত গ্রাম, এখানকার মানুষরা কিভাবে জীবন ধারণ করে, কত কষ্ট করে জীবন ধারণ করে, আপনারা দেখলে পরে ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারবেন জানি না, কিন্তু আমরা চাক্ষুষ দেখতে দেখতে যাচ্ছি। মিনিমাম কতগুলো প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস আনতেও এদেরকে কতটা যে কষ্ট করতে হয়, আমরা এই শহুরে জীবনে হয়তো সেটা অনুভবই করতে পারবো না। একদিন দুদিনের জন্য এসে দেখছি এই আর কি। ভিডিওর মাধ্যমে সবার কাছে এই বার্তাটা পৌঁছতে চাই যে এই মানুষগুলোর জীবনেও কিছু উন্নতি প্রয়োজন। যে গ্রামটার কথা বলছি এটা হচ্ছে মামুডি গ্রাম। মামুডি গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গজাবুরু হচ্ছে সিকরাবাদের কাছে, একরা বা সিকরাবাদ বলছে, যেটা বাঘমুন্ডি ব্লকের মধ্যে পড়ছে। আর এখন আমরা মামুডি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আশপাশে আম গাছ, শাল, সেগুন, কুসুম গাছ। এবার পলাশ না ফুটলেও কুসুম কিন্তু আমাদেরকে আশাহত করেনি।
কুসুম গাছের যে সৌন্দর্য সেটা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আমাদের ডেস্টিনেশন গজাবুরু হিলসে পৌঁছে গেছি। অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যা ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। আর ঠিক সেই পাহাড়ের সামনে দাঁড়িয়েই আমরা ছবি তুলছি। সবাই এখানে কিছু ফটো তুলছে, ভিডিওগ্রাফি করছে। আমরাও এখানে দাঁড়িয়ে এই ভিডিওগ্রাফি করছি, আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আমরা চলেছি মাছকান্দা ফলস। আমরা এখন চলেছি মাছকান্দা ফলস দেখতে। চারিদিকে এইরকম র নেচার। গজাবুরু হিলস দেখে আসার পরে এই মাছকান্দা ফলস। খুব সাবধানে নামতে হবে। আমাদের পেছনেই মাছকান্দা ফলস। এখন মার্চ মাস, এটা দেখার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল। আপনারা জানেন সবাই, প্রত্যেকটা ফলসেই বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই মাসে এটা ভাইব্রেন্ট হয় অনেক বেশি। এখন জল আছে, অল্প আছে, আমরা অনেকটা দূর থেকেই দেখছি নিচে মাছকান্দা ফলস বয়ে যাচ্ছে। পাশেই রয়েছে খয়রাবেড়া ড্যাম। আমরা এখন খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে যাব। যে কোনো ফলসে নামা সহজ, ওঠাটার সময় বোঝা যায়। যত কাছেই হোক না কেন, এমন কিছু সিঁড়ি বেশি নিচে নামা হয়নি। পাশে কাকিমা বলছেন, আর এন্থু দেখে আমি অবাক হলাম যে উনি এভাবে নেমে গেলেন, আবার আমাদের সাথে সাথে উঠছেনও। তো আসতে পারেন, যদি কোনো হাঁটুর প্রবলেম বা কিছু না থাকে অবশ্যই আসবেন সবাই। আর বিশেষ করে ফলস দেখার আসল টাইম বর্ষাকাল।
টাওয়ার থেকে পেছনে খয়রাবেড়া ড্যামকে দেখতে পাচ্ছি। একটু পরে ড্যামের কাছেও যাব। একদম অযোধ্যা পাহাড়ের চেমটো এবং বড় যে হিল তার পাদদেশে কিন্তু এই ড্যামটা রয়েছে। এইটুকুই, ড্যামের কাছে যাই, তারপরে দেখাচ্ছি ড্যামের ভিউ। এই পেছনে এই অযোধ্যা পাহাড়েরই এই চেমটো আর বুরু এই শৃঙ্গের পাদদেশে কিন্তু এই ড্যামটা রয়েছে। আমরা খয়রাবেড়া ড্যামে পৌঁছে গেছি। এখন একদম জলের কাছে যাচ্ছি। কয়রা নদীর ওপরে এই ড্যামটা অবস্থিত। কয়রা নদীর জলকে নিয়ে এই ড্যামটা তৈরি করা হয়েছে। আর অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশে এই ড্যামটা রয়েছে। মূলত সেচের কাজেই এই ড্যামের জলকে ব্যবহার করা হয়। এত খরাপ্রবণ এলাকা পুরুলিয়া, মানে ছোটনাগপুর মালভূমির ওপরে এই এলাকাটা রয়েছে। কাজেই সবাই বুঝতেই পারছেন গ্রীষ্মকালে কতটা জলের কষ্ট হয় এখানটাতে। তাই এখানে অনেক ড্যাম রয়েছে। আপার ড্যাম, অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এখানে খয়রাবেড়া ড্যাম। আমরা মুরুগুমাতে ছিলাম, সেখানেও মুরুগুমা ড্যাম। তো এই জল সেচের কাজের জন্য বা মানুষের ব্যবহারের জন্য নদীর জলকে ড্যামের মাধ্যমে এখানে রেখে রিজার্ভার করে সেই জলকে কাজে লাগানো হয়। পলাশ এবার আমাদের নেই, কিন্তু কুসুম আমাদেরকে হতাশ করেনি। আমরা রাস্তায় আসার পথে অনেক কুসুম গাছের ছবি তুলেছি। আর পেছনে এই যে অযোধ্যা পাহাড়ের শ্রেণী রয়েছে। চেমটাবুরু, মেনলি চেমটাবুরু পাহাড়ের পাদদেশেই এই ড্যামটা অবস্থিত। আমাদের খয়রাবেড়া ড্যাম দেখা হয়ে গেল। এবার আমরা চড়িদা গ্রামের দিকে যাচ্ছি। চড়িদা হলো
বাঘমুন্ডি ব্লকে, পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে এই চড়িদা গ্রাম। এখানে বিভিন্ন পৌরাণিক দেবদেবী, বিশেষ করে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়।